হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। সো ফ্রেন্ডস, আজ কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওটি দেখাবো। ভিডিওটি হচ্ছে তোমরা কিভাবে রিবন্ডিং করার আগে কি কাজটি করলে রিবন্ডিংটি অনেক সুন্দর হবে এবং কোনো রকম ক্লায়েন্টের অভিযোগ থাকবে না এবং সব ধরনের প্রবলেম সলভ হবে। এভাবে কিন্তু তোমরা রিবন্ডিংটা করতে পারো। আর এইভাবে রিবন্ডিং করলে কিন্তু রিবন্ডিং অনেক শাইনিং এবং স্মুথ হবে। সো ফ্রেন্ডস, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে। যদি মনোযোগ সহকারে না দেখো তাহলে কিন্তু কিছুই বুঝবে না। খুব ভালোভাবে তোমরা গুরুত্ব দিয়ে আমার ভিডিওটি কিন্তু দেখবে। দেখতেই পাচ্ছ অনেক কার্লি একটি হেয়ার, খুব বেশি কার্লি। এভাবে কিন্তু আসলে অনেকেই রিবন্ডিং করার পরে কিন্তু একটু ভাঁজ থেকে যায়, এই ভাঁজটা কখনো থাকবে না। এই যে আরেকটি হেয়ার দেখতে পাচ্ছ, এই হেয়ারটি কিন্তু অনেক লং হেয়ার এবং মাশাআল্লাহ ভালোই কার্লি। আর এই হেয়ারটি দুইটা হেয়ারই কিন্তু আমি আজ রিবন্ডিং করব। আর রিবন্ডিং করার আগে তোমরা যা করবে, রিবন্ডিং করার আগে সব থেকে ফার্স্টে তোমরা হচ্ছে ভালোভাবে শ্যাম্পু করে নিতে হবে। খুব সুন্দরভাবে শ্যাম্পু করে তারপরে কিন্তু আমরা রিবন্ডিংটা স্টার্ট করব। আর শ্যাম্পু করলে কিন্তু হবে না, শ্যাম্পু করার পরে কিন্তু ভালোভাবে ড্রাই করে নিতে হবে। অনেক ক্লায়েন্টরা এসে বলে যে শ্যাম্পু করে আসছি, শ্যাম্পু করতে হবে না। কিন্তু যতই বলুক আমাদের কিন্তু শ্যাম্পু করে নিতেই হবে, কারণ শ্যাম্পু করে না নিলে কিন্তু রিবন্ডিংয়ের রেজাল্টটা ভালো আসবে না। সো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফার্স্ট মেডিসিন অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পরে কিন্তু আমি ভালোভাবে হেয়ারটাকে ওয়াশ করে ড্রাই করে নিচ্ছি। ভালোভাবে ড্রাই করে নিয়ে তারপর আমরা কিন্তু আয়রন করব। তো ড্রাই করেই কিন্তু দেখতে পাচ্ছ অনেকটা স্ট্রেট হয়ে গেছে, হেয়ারটা খুবই স্ট্রেট হয়ে গেছে। এখন আমি যা করব, এখন কিন্তু আমরা আয়রন করব। আয়রন করার পরেই কিন্তু আমরা আবার সেকেন্ড মেডিসিন অ্যাপ্লাই করব। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ লং হেয়ারটাও কিন্তু আমি এখন আয়রন করে নিচ্ছি। এভাবে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ গুরুত্ব সহকারে আমাদের ধাপে ধাপে কাজগুলো করতে হবে। মেডিসিনের ক্ষেত্রে তোমরা অনেকেই ভাবতে পারো কোন কোন মেডিসিন দিয়ে আমরা হেয়ার রিবন্ডিংটি করে থাকি। এই হেয়ার রিবন্ডিংটি কিন্তু আমি ক্যানভো ডিপ শাইন দিয়েই করেছি। আর ক্যানভো ডিপ শাইন দিয়ে কিন্তু বিশেষ করে কালার হেয়ারে করতে হয়। কালার হেয়ারে করলে কিন্তু কোনো রকমের প্রবলেম হয় না। সো আমি কিন্তু এটা ক্যানভো ডিপ শাইন ক্রিম দিয়ে রিবন্ডিংটা করেছি। তারপর দেখতে পাচ্ছ আমরা কিন্তু আয়রন করেছি, আর একটি হেয়ার ড্রাই করা হচ্ছে। সো ড্রাই করার পরে আমরা সেকেন্ড মেডিসিন অ্যাপ্লাই করব। আর লং হেয়ারটি এখন আমি আয়রন করে নিচ্ছি। তোমরা যদি তোমাদের কারো যদি আয়রন মেশিন এবং রিবন্ডিং ক্রিম বা হেয়ার স্পা প্রোডাক্ট বা যে কোনো ধরনের প্রোডাক্ট কিনতে চাও তাহলে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে পারো। আমরা কিন্তু কিছু প্রোডাক্ট সেল দিয়ে থাকি। আমাদের পেজের নাম হচ্ছে রিমু বিউটি ওয়ার্ল্ড। আমাদের পেজে ক্যাপশনে নাম্বারও দেওয়া থাকে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে চলে আসতে পারো। আর আমাদের পার্লারে যদি আসো, আমাদের পার্লারে কিন্তু অলরেডি কাজও শেখানো হয় স্টেপ বাই স্টেপ। রিবন্ডিং, হেয়ার স্পা এবং মেকআপের উপরে ক্লাস করানো হয়। তোমরা চাইলে অবশ্যই আমাদের পার্লারে এসে ক্লাসও করতে পারো। আমাদের পার্লারে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা থাকতে পারে। তোমাদের অনেক দূর থেকে যারা ক্লাস করতে চাও তাদের জন্য কিন্তু অবশ্যই অন্যরকম সুবিধা থাকে, যেমন থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে। এবং তোমরা যদি কারো ঢাকার ভিতরে বা গাজীপুরের ভিতরে অবশ্যই তোমরা থাকো তাহলে অবশ্যই একদিনের ক্লাস বা 2 দিনের ক্লাস করতেই পারো। আর আমাদের এখানে কিন্তু খুব অল্প বাজেটের মধ্যেই কিন্তু কাজ শেখানো হয়ে থাকে। তোমরা চাইলে অবশ্যই আমাদের এখানে ভিজিট করে যেতে পারো। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই হেয়ারটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যা করছি, তোমরা কিন্তু এই কাজটি লাস্টে করবে। এখন আমি হচ্ছে হেয়ারটাকে ভালোভাবে ব্লো ড্রাই করে নিচ্ছি। ব্লো ড্রাই করলে কিন্তু হেয়ারটা ঝরঝরে থাকে এবং আলাদা স্মুথ একটা ভাব আসে। সেজন্য আমি দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্লো ড্রাই করেছি। অনেক পার্লারে কিন্তু ব্লো ড্রাই করাটা হয় না, লাস্টে আয়রন করে দেয়। তোমরা এই কাজটি কখনোই ভুলেও করবে না, কারণ লাস্টে আয়রন করে দিলে কি চুলটা অনেকটাই খসখসে ভাব চলে আসে। তো এই কাজটি কখনোই তোমরা করবে না, লাস্টে ব্লো ড্রাই করবে। আর যদি ব্লো ড্রাই না করো তাহলেও কোনো প্রবলেম নেই, কিন্তু লাস্টের বেলা আয়রনটা করবে না। সো ফ্রেন্ডস, তারপর দেখতেই পাচ্ছ তোমাদের এই ভিডিওটি বুঝতে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এবং রিবন্ডিং করার ক্ষেত্রে যদি তোমাদের আরও কিছু জানার থাকে, বোঝার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এবং আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারবে। আমাদের ফেসবুক পেজের নামটি হচ্ছে, আমি আবারও বলছি, রিমু বিউটি ওয়ার্ল্ড।
সো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা কালার হেয়ারে কীভাবে রিবন্ডিং করবে সেই ভিডিওটি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তবে তোমাদের যদি আরও কোনো আপত্তি থাকে কালার হেয়ারে কীভাবে রিবন্ডিং করবে, কোনো রকমের ক্ষতি হবে না এবং এরকম কোনো ভিডিও তোমাদের অবশ্যই চাহিদা থাকলে তোমরা অবশ্যই বলতে পারো, আমি কিন্তু তোমাদের চাহিদা অনুযায়ী ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, সবসময় তোমরা কিন্তু বুঝে শুনে হেয়ার দেখে, হেয়ারের মধ্যে কিন্তু অনেক ধরনের হেয়ার আছে, তোমরা হেয়ার দেখেই কিন্তু রিবন্ডিংটা করবে। আর কিছু কিছু হেয়ারে কিন্তু ট্রিটমেন্ট করে তারপরে হেয়ার রিবন্ডিংটা করতে হয়। সব কিছু জেনে বুঝে তারপরে তোমরা হেয়ার রিবন্ডিং করবে। হেয়ার রিবন্ডিং কাজটি কিন্তু অনেক ক্রিটিক্যাল, অনেক সিরিয়াস একটি কাজ। আমি তোমাদেরকে কীরকম বোঝাতে পেরেছি আমি জানি না, তবে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো গুরুত্ব সহকারে দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যেন আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের মাঝে নোটিফিকেশন পৌঁছে যায় এবং তোমরা কিন্তু আমাকে যথেষ্ট সম্ভব সাপোর্ট করবে, কারণ তোমাদের সাপোর্টেই কিন্তু আমি তোমাদের মাঝে প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করব এবং আমি অনেকটাই মনোবল পাবো। তাই তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং তোমাদের যা যা ভিডিও দেখতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সো ফ্রেন্ডস, তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা পার্লারে কিভাবে হেয়ার রিবন্ডিং করে থাকি এবং সব হেয়ারে সব রিবন্ডিং হয় না, হেয়ার বুঝেই কিন্তু রিবন্ডিং করতে হয়, না জেনে না বুঝে রিবন্ডিং করাটা একদমই ঠিক নয়। যদি তোমাদের আরও ভিডিও দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আপলোড করব তোমাদের মাঝে। আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই। আর নেক্সট ভিডিওতে দেখা হবে, যে কোনো একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব। সো এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।